শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল তার অ্যান্সার কি প্রকাশ করেছে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই যে অ্যান্সার কি সেটা আগেও একবার প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে, এবং সেটা প্রকাশ করার পর বলা হয়েছিল যে অ্যান্সার কির মধ্যে যে ধরনের ডিসক্রিপেন্সিগুলো আছে সেই ধরনের ডিসক্রিপেন্সিগুলো ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত জানাতে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেটা কোনো টেকনিক্যাল কারণের জন্য সেটা সম্ভব হয়নি। তাই জন্য তারা পুনরায় যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে সেটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট psc.gov.in এ সুনির্দিষ্ট জায়গায় 21 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে জানাতে, 21 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে জানাতে। ঠিক আছে, এটা তারা বলে দিয়েছে। এবার আপনারা দেখবেন একবার অ্যান্সার কিটা, আমি আমার চ্যানেলে বিস্তারিতভাবে ডিসকাশনও করে দিয়েছিলাম যে মানে কি কি আছে না আছে, কোথায় কি ভুল আছে এরকম। যদি আপনাদের মনে হয় যে সেই একই জিনিস আছে তাহলে তো অসুবিধা নেই। আমার যতদূর মনে হলো অ্যান্সার কিতে চেঞ্জ সেভাবে আসেনি। আর যদি মনে হয় কিছু এক্সট্রা এসে তাহলে একবার দেখে নেবেন, ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের মনে হয় কিছু ভুল আছে তাহলে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আরো আলোচনা করে দেওয়া যায় পরে, যে আরো যদি কোনো এক্সট্রা ভুল থাকে। ঠিক আছে, কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ বলে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে আপনারা অ্যান্সার কি যেটা রয়েছে সেটা আজকে দ্বিতীয়বার প্রকাশ করলেন, কিন্তু সেটা না করে আপনারা যদি এটা করতেন যে স্ক্যান্ড ওএমআর কপি যেটা সেটা যদি প্রকাশ করে দিতেন, আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হতো। ভালো এই কারণে হতো কারণ যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিল তাদের সকলের কাছ থেকে প্রশ্নপত্র পরীক্ষার শেষে জমা নিয়ে নেওয়া হয়েছিল। ফলে পরীক্ষার্থীদের কাছে সুনির্দিষ্টভাবে কোনো রকম কোনো উত্তরপত্র নেই। যদি প্রশ্নপত্র থাকে তাহলে পরীক্ষার্থীরা অনেক সময় প্রশ্নের পাশে দাগ দিয়ে রাখে বা প্রশ্নটা দেখে বুঝতে পারে যে কোথায় কি ত্রুটি বিচ্যুতি তারা করে এসছে এবং সেটা মিলিয়ে নিতে পারে। কিন্তু এখানে তো পরীক্ষার্থীদের কাছে কোনো প্রশ্নপত্র যেটা রয়েছে সেটাই নেই। যদিও এখানে একটা জিনিস বলা যেতে পারে সেটা হচ্ছে যে আপনারা বলবেন যে আপনারা অ্যান্সার কি মানে কোশ্চেন পেপার আগে পাবলিশ করেছেন পিডিএফ, সেটা ডাউনলোড করা, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি স্ক্যান্ড ওএমআর কপি এই যে ডিসেম্বর মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে যদি স্ক্যান্ড ওএমআর কপিটা আপলোড করে দেওয়া হতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে এক একজন পরীক্ষার্থী তারা কোথায় কি ভুলভ্রান্তি করেছেন সেটা তারা নিজেদের চোখে দেখতে পেতেন, এবং দেখার পরে তারা যে উত্তরগুলোতে মনে হচ্ছে ত্রুটি বিচ্যুতি রয়েছে বা মিলিয়ে নেওয়ার যে জায়গাটা সেটা তারা অনেকটা আর কি মানে ভালোভাবে করতে পারতেন এই অ্যান্সার কিগুলো দেখে। তাই আমার যেটা খুব মনে হয় যেটা যেমন একটা খুব পজিটিভ দিক যে ক্লার্কশিপ পরীক্ষার যে অ্যান্সার কি ডিসক্রিপেন্সি জানানোর যে জায়গাটা, যে রেসপন্স লিঙ্কটা সেটা যেমন দিয়ে দেওয়া হলো, সেটা দিয়ে দিতে হবে একটা সুনির্দিষ্ট তারিখের মধ্যে অর্থাৎ 27 ফেব্রুয়ারির মধ্যে। এটা যেমন খুব একটা পজিটিভ দিক, তেমনি তার পাশাপাশি এটা খুবই প্রত্যাশিত ছিল যে এই যে মোটামুটি 1.5 মাসের মতো সময় পাওয়া গেছিল সেই সময়টাতে তারা স্ক্যান্ড ওএমআর কপি যে পরীক্ষার্থীদের রয়েছে সেটা আপলোড করে দেবে এবং স্ক্যান্ড ওএমআর কপি থেকে পরীক্ষার্থীরা চেক করে নিতে পারবে যে তারা কোথায় কি উত্তর দিয়েছিল। ঠিক আছে, কারণ পরীক্ষাটা হয়ে গেছে প্রায় 3 মাস সময়কাল অতিক্রান্ত, ফলে সকলের এই মুহূর্তে মনে রাখা সম্ভব নয় যে তারা কোন উত্তরটা কোথায় কি লিখেছে না লিখেছে বা কোন উত্তরটা ঠিক ভুল হচ্ছে। হাতে প্রশ্ন থাকলে যেটা অনেক বেশি সুবিধা হয়, একটা ডাউনলোডের অবস্থা একটা কোশ্চেন পাওয়ার পর সেটা দেখে নাও মনে থাকতে পারে এতদিন পর। তাই আমার যেটা মনে হয় যে স্ক্যান্ড ওএমআর কপি যেটা সেটা যত দ্রুত সম্ভব পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে সেটা পরীক্ষার্থীদের পক্ষে ভালো হবে। আর আপনারা একবার দেখে নিন আগেরটার থেকে, যদি এখানে কিছু অতিরিক্ত ত্রুটি বিচ্যুতি থাকে বা মনে হয় যে কিছু ভুল আছে তাহলে আপনারা সেই ডিসকাশনগুলো এইখানে এই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নিশ্চয়ই সেটা নিয়ে পরবর্তীকালে একটা বিস্তারিত ভিডিও করে দেবো। আমার যতদূর মনে হয়েছে সে একই আছে, সেভাবে আলাদা করে কোনো কিছু নেই। আর তার পাশাপাশি একটা জিনিস বলে রাখছি, আপনারা কিন্তু প্রত্যেকে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মধ্যে জানান। তার কারণ সেটা যদি জানানো যায় তাহলে আপনারা মানে আপনাদের ভবিষ্যতে ভুলগুলো ঠিক হওয়ার প্রবণতা বাড়বে, এবং প্রবণতা বাড়ার পর আপনাদের প্রিলিমসের ডাক পাওয়ার সম্ভাবনা বাড়বে। যদি দেখা যায় যে ভুলগুলো সমেত অ্যান্সার কি এলো তাহলে কিন্তু অনেক সময় দেখা যেতে পারে কাট অফ মার্কস ওপরে চলে যাচ্ছে, কিন্তু যদি সব ভুলগুলো মোটামুটি ঠিকঠাক করে অ্যান্সার কি আসে তাহলে সেখানে কাট অফ মার্কস নিচে থাকবে এবং আপনাদের প্রিলিমসে কোয়ালিফাই করার সম্ভাবনা বাড়বে। তাই আমি বলবো সেটা অনেক সময় অনেক পরীক্ষার্থীর কাছে কষ্টসাধ্য মনে হতে পারে, মানসিকভাবে মনে হতে পারে বাধা অতিক্রম করতে পারছে না, একবার তো আপলোড করে মানে এতদিন পরে পরীক্ষা আবার কি জানাবো এরকম মনে হতে পারে। আপনারা তাও কষ্ট করে চেষ্টা করে দেখুন কি কি ভুল ভ্রান্তি আছে এবং অবশ্যই 27 ফেব্রুয়ারির মধ্যে সুনির্দিষ্ট সময় গিয়ে জায়গায় গিয়ে জানিয়ে দিন। আর যদি মনে হয় ভুলভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করবেন তাহলে কমিউনিটি সেকশনে করতে পারেন, আমি পরবর্তীকালে একটা বিস্তারিত ভিডিও করে দেবো যেরকম আগে করেছিলাম। আর যেহেতু একটা আশার আলো তো দেখা যাচ্ছে তাহলে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা অবশ্যই হবে, তাই যারা মনে করবেন ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে আজকে সকালে আমি যে কমিউনিটি পোস্ট আজকে দুপুরের দিকে যে কমিউনিটি পোস্টটা করেছি সেখানে গিয়ে দেখুন। 3টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 15 ফেব্রুয়ারি। 3টে ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আর যারা মনে করবেন আমার থেকে মক টেস্ট নেবেন তারা WBCS, মিসলেনিয়াস এবং প্রিলিম এবং ক্লার্কশিপের মক টেস্ট নেওয়ার জন্য ডেসক্রিপশন
ডিসক্রিপশন বক্সে দেওয়া 3 জানুয়ারির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।